নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের 1067তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শান্তি পর্বের মধ্যে রয়েছি এবং সেখানে আমরা গত পর্বে বলেছি একটি বিশেষ শ্লোক আমরা সেখানে পাচ্ছি এবং সেই শ্লোকের মধ্যে একটি বিশেষ অংশ যেখানে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে তাকে প্রাগজ্যোতিষপুরের বা প্রাগজ্যোতিষর যে স্থান সেখানকার ঈশ্বর। এই শ্লোকটি কে উপলক্ষ করেই আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের আলোচনা। আমরা গত পর্বে প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষ এবং প্রাগজ্যোতিষপুর নিয়ে বা প্রাগজ্যোতিষাপুর নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা এটা দেখেছি, এটা আমরা বুঝেছি যে এই মহাভারতের, রামায়ণে বা বিভিন্ন পুরাণে প্রাচীন সময়ের একটা প্রাগজ্যোতিষ বা প্রাগজ্যোতিষা বলে একটি স্থান ছিল, বা সেটাকে অনেকে প্রাগজ্যোতিষাপুরও বলেছেন। লক্ষ্য করবেন কথাটা প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষাপুর, এবং সেই স্থানটি বিভিন্ন পুরাণ, মহাভারত, রামায়ণ সহ বিভিন্ন পুরাণের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা সেই স্থানটাকে পাচ্ছি পাঞ্জাবের একটা অংশ, একটা পূর্ব অংশ, এবং সেখান থেকে একেবারে হিমালয়ের সেই মানস সরোবর পর্যন্ত, কাশ্মীরের অংশ পার হয়ে মানস সরোবর অংশ পর্যন্ত এই যে বিস্তৃত অংশটি, এটাই ছিল সেই সময়কার প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষাপুর। এবং এখানে আমরা ভগদত্তের রাজত্ব বা তার রাজ্যের পরিচয়টা পেয়েছি, যে ভগদত্ত কথা মহাভারতে বহুবার এসেছে। এগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি। পরবর্তী সময়ে আবার আমরা দেখছি নতুন আরেকটি প্রাগজ্যোতিষপুর, এবং এই প্রাগজ্যোতিষপুরটি অংশটা এটা হচ্ছে যেটা পাচ্ছি বর্তমান আসাম, সেই আসামের যে অংশটা বর্তমান অরুণাচলের সাথে সংযুক্ত, মানে অরুণাচল এবং আসামের সেই অংশটা, আসামের সেই উত্তর পূর্ব দিকটি, যেদিকে অরুণাচল রয়েছে সেই অংশ, সমগ্র অরুণাচল এবং চীন, এই চীনের বেশ খানিকটা অংশ, এই সবটা নিয়েই হচ্ছে প্রাগজ্যোতিষপুর। এবং সেখানে এই প্রাগজ্যোতিষপুর যে অংশটি, এটি পরবর্তী পর্যায়ের, অনেক পরবর্তী পর্যায়ের। এখানে আমরা সেই প্রাগজ্যোতিষপুরের একটা পরিচয় আমরা সেখানে পেয়েছি। তো এই যে পরবর্তী যে প্রাগজ্যোতিষপুরের আমরা পরিচয় এখানে পেলাম, সেখানে আমরা দেখছি যে এটির পরিচয় কিন্তু মহাভারতে আছে। প্রথমটির পরিচয় যেমন মহাভারতে আছে, দ্বিতীয় এই প্রাগজ্যোতিষপুর অঞ্চলের পরিচয়টিও মহাভারতের মধ্যে রয়েছে। এবং সেখানে এই দ্বিতীয় যে প্রাগজ্যোতিষপুর, সেখানের অধিপতি আমরা পাচ্ছি নরকাসুরকে, সেখানে রয়েছে নরকাসুর। এবং এই বিস্তৃত অঞ্চলটার পরিচয় নতুনভাবে আমরা পাচ্ছি
অন্য একটি ভিন্ন পুরাণ, সেটা হচ্ছে কালিকা পুরাণ। এবং এই নরকাসুরের যে রাজ্য সেটিও প্রাগজ্যোতিষপুর। তবে মনে রাখবেন, এই প্রাগজ্যোতিষপুরটি কিন্তু সমগ্র আসাম অঞ্চল নয়। আসামের সেই অংশটি যার সাথে বর্তমান অরুণাচলের যে যোগ, সেই আসামের সেই অংশ সমগ্র অরুণাচল এবং অরুণাচল পার হয়ে চীন দেশের একটা বৃহত্তর অংশ, এই সবটা নিয়েই ছিল পরবর্তী সময়ে প্রাগজ্যোতিষপুর। এখানে নামটা পরিবর্তন হয়ে গেছে, আর প্রাগজ্যোতিষা নেই, প্রাগজ্যোতিষপুর হয়ে গেছে, এবং সেখানে আমরা নরকাসুরের অংশটা পাচ্ছি। তো এই জায়গায় পরিচয় আমরা বিস্তৃতভাবে গত পর্বে আলোচনা করেছি। আজকে এই পর্বে আমরা সম্পূর্ণ একটা ভিন্ন চরিত্রকে নিয়ে আলোচনা করব। মূল লক্ষ্য থেকে আমরা সরে আসিনি। আমাদের মূল যে আলোচনার মূল বিষয়টা হচ্ছে শান্তি পর্বের একটি পাঠের মধ্যে, যেখানে শ্রীকৃষ্ণকে প্রাগজ্যোতিষ ঈশ্বরা বলা হয়েছে, প্রাগজ্যোতিষপুরেশ্বরা বা প্রাগজ্যোতিষাশ্বরা, এই অর্থও কিন্তু বলা হয়েছে। সেইখান থেকে এই কি অর্থে শ্রীকৃষ্ণকে প্রাগজ্যোতিষপুরের ঈশ্বর বলা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এই থেকে গত পর্বে আমরা প্রাগজ্যোতিষপুরের প্রাচীন সময়ে প্রাগজ্যোতিষপুর এবং তার পরবর্তী সময়ে প্রাগজ্যোতিষপুরের অবস্থানটা বিস্তৃতভাবে আলোচনা করেছি। তবে একটা কথা আমরা গত পর্বেও বলেছি, এখনও বলছি, সমগ্র আসামটা কিন্তু প্রাগজ্যোতিষপুর নয়। যেমন এখন বলা হয় আসাম অর্থেই প্রাগজ্যোতিষপুর বলা হয়, বা কোনো কোনো পুরাণবিদ আসামকে প্রাগজ্যোতিষপুর বলেছেন। এই সমস্ত তথ্য থেকে আমরা এটা স্পষ্ট যে সমগ্র অংশটা প্রাগজ্যোতিষপুর নয়। প্রাগজ্যোতিষপুর আসামের একটা অংশকে নিয়ে এবং সম্পূর্ণ অরুণাচল প্রদেশ এবং চীনের একটা বিরাট অংশকে নিয়েই হচ্ছে প্রাগজ্যোতিষপুর। কেমন? আজকে আমরা একটা বিশেষ চরিত্রকে নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ সন্তান, জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্নকে নিয়ে। কেন প্রদ্যুম্নকে নিয়ে আলোচনা করছি, কেন আজকের আলোচনায় তাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি, সেটা ক্রমে ক্রমে আপনাদের কাছে প্রকাশ্য হবে। এবং এটাও মনে রাখবেন, এই যে প্রদ্যুম্নর কথা আমরা বলছি, এর কথা কিন্তু, এর আলোচনার মূলটা কিন্তু অনেক আগে থেকে এই শান্তি পর্বের থেকে পাওয়া আছে। মনে আছে এই শান্তি পর্বেই আলোচনার সময় আমরা রুক্মির কথা বলেছি। রুক্মি, বিদর্ভরাজ ভীষ্মকের জ্যেষ্ঠ পুত্র রুক্মি, যিনি প্রবল কৃষ্ণ বিদ্বেষী। তার বোন বা মহারাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী, সেই রুক্মিণীকে কেন্দ্র করে একটা বিরাট ঝামেলা তৈরি হয়েছে, তার স্বয়ংবরকে কেন্দ্র করে, বিবাহকে কেন্দ্র করে। এবং সেখানে আমরা বিস্তৃতভাবে এই রুক্মিণীর স্বয়ংবর সভা নিয়ে যা যা ঘটনা ঘটেছিল, সেখানে শ্রীকৃষ্ণের উপস্থিতি এবং তার উপস্থিতি ফলে সেই স্বয়ংবর সভাটা যে একেবারে বানচাল হয়ে গেছিল, সেই কথাও আমরা আপনাদেরকে বলেছি। এবং সেখানে আমরা বলেছি রুক্মিণীর স্বয়ংবর সভা একবার নয়, দুবার হয়েছিল। প্রথমবার হয়েছিল, সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হননি সরাসরি, তিনি পাশের রাজ্যে এসে উপস্থিত হয়েছিলেন। এবং সেখান থেকে তার প্রভাব এতটাই ছিল যে স্বয়ং জরাসন্ধ, শিশুপাল, এরা সমস্ত বড় বড়, জরাসন্ধ এবং তার বড় বড় সেনাপতি, তার মিত্ররা
সেকালের সমস্ত যুদ্ধবাজ ক্ষমতাবান রাজারা যারা সেই বিদর্ভে মহারাজ ভীষ্মকের কন্যার স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন, তাদের উপস্থিতিতেই কিন্তু সেটা পুরো বানচাল হয়ে গেছিল। অর্থাৎ কৃষ্ণের এতটা প্রভাব, কৃষ্ণকে আমন্ত্রণ জানানো হয়নি। যাই হোক, পরবর্তী সময়ে সেই প্রথমে ডাকা সেই স্বয়ংবর সভা বানচাল হয়, পরে আবার স্বয়ংবর সভা হয় এবং সেখানে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেন। এই হরণের ঘটনার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু এইটুকু আমরা স্মরণ করছি, এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই কারণেই, এই প্রদ্যুম্ন তিনি হচ্ছেন কৃষ্ণ এবং রুক্মিণীর সন্তান, জ্যেষ্ঠ সন্তান। বিষ্ণু পুরাণ এখানে একটু ডিটেইলে বলছেন কৃষ্ণ এবং রুক্মিণীর অনেকগুলো সন্তান ছিল, মানে প্রদ্যুম্ন ছাড়াও আরও 9টি, মানে মোট রুক্মিণী এবং কৃষ্ণের 10টি সন্তান ছিল। অর্থাৎ কৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে 10টি সন্তান হয়। তার জ্যেষ্ঠ সন্তান হচ্ছেন এই প্রদ্যুম্ন। কেবল রুক্মিণীর যে জ্যেষ্ঠ সন্তান তাই নয়, কিন্তু প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের যতজন রানী ছিলেন, বলা হচ্ছে কৃষ্ণের রুক্মিণী ছাড়াও আরও 7 জন সুন্দরী স্ত্রী ছিলেন। তাদের নাম হচ্ছে কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতের কন্যা সত্যা, জাম্ববানের কন্যা রোহিণী, মদ্ররাজ সুশীলা, সত্রাজিতের কন্যা সত্যভামা এবং চারুহাসিনী লক্ষণা। এই মোট 9 জন, মানে মোট 8 জন স্ত্রী। এছাড়াও সেখানে আরও বলা হয় বিষ্ণু পুরাণে এবং ভাগবত তথা অন্যান্য কোনো বলা যে শ্রীকৃষ্ণের আরও 16 সহস্র পত্নী ছিলেন। যাই হোক, সেগুলো অন্য ব্যাপার, সেই বিষয়ে আমরা যাব না। মূলত তার 8 জন স্ত্রী, এবং এই 8 জন স্ত্রীর প্রথমা স্ত্রী রুক্মিণী, তারপরে আর যাদের নাম আমরা বললাম কালিন্দী, মিত্রবিন্দা, সত্তা, রোহিণী, সুশীলা, সত্যভামা এবং লক্ষণা। এই যে রুক্মিণীর সাথে বিয়ে হয়েছে, এই রুক্মিণীর প্রদ্যুম্ন ছাড়াও তার আরও 9টি পুত্র ছিল। তাদের নামও বিষ্ণু পুরাণ সেখানে উল্লেখ করেছেন: চারুদেষ্ণ, চারুদেহ, সুসেন, চারুগুপ্ত, ভদ্রচারু, সুচারু, চারুবিন্দু ও চারু। এই মোট 9টি সন্তান তাদের ছিল। তো এরা প্রত্যেকেই বীর্যবান, শক্তিবান এবং বলবান। এদের মধ্যে প্রদ্যুম্ন হচ্ছেন সর্বজ্যেষ্ঠ, এবং যেটা আমরা একটু আগেই বললাম, শ্রীকৃষ্ণের সমস্ত সন্তানদের মধ্যেই তিনি জ্যেষ্ঠ। অর্থাৎ শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ সন্তান হচ্ছে প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন সম্পর্কে পুরাণকারেরা নানা রকমের কাহিনী আমাদেরকে বলেছে। আমরা প্রথমে পুরাণকারেরা, অর্থাৎ বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, বায়ু পুরাণ, এবং কি হরিবংশ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই প্রায় সব পুরাণেই এই প্রদ্যুম্নের কথা সেখানে রয়েছে। এবং পুরাণগুলো প্রদ্যুম্ন সম্পর্কে যা বলেছেন সেটা আমরা প্রথমে শুনব, একদম যেমন বলা আছে সেটা আমরা শুনব। তারপর ফুল, ঔগুরু,
চন্দন, কুমকুম এইসব সরিয়ে আসল সত্যটাকে, প্রকৃত তাৎপর্যটাকে আমরা তুলে আসবো। কারণ আমাদের কাজ তো তাই, গ্রন্থি মোচন। তো আমরা এটা শুনলাম বসুদেব কৃষ্ণের ঔরসে রুক্মিণীর মধ্যে জ্যেষ্ঠ সন্তান হচ্ছে প্রদ্যুম্ন। শুধু তিনি যে রুক্মিণীর জ্যেষ্ঠ তার নন, শ্রীকৃষ্ণের তিনি জ্যেষ্ঠ পুত্র। এবং সেখানে সমস্ত পুরাণ এক কথায় বলছেন যে মহাদেব এর যে ধ্যান, মহাদেবের ধ্যান ভঙ্গ করেছিলেন কামদেব। কারণ পার্বতী শিবকে, মহাদেবকে স্বামী রূপে বরণ করতে চেয়েছিলেন। কারণ সে সময় সমস্ত দেবতারা বিরাট বিপদে পড়েছিলেন এবং তাদের সেই বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন শিবের ঔরসে যদি কোনো সন্তান হয়, তিনি দেবতাদেরকে এই চরম দুর্গতি থেকে রক্ষা করতে পারেন। এখন শিবের ঔরসে জন্ম হলে তো শিবকে তো বিয়ে করতে হবে, পার্বতী শিবকে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু শিব তো সবসময় ধ্যানমগ্ন, তাকে বিয়ে করবে। সুতরাং শিবের এই ধ্যান ভঙ্গ করার জন্য মদন বা কামদেব তিনি বাণ প্রয়োগ করেন এবং সেই মদন বাণে শিবের ধ্যান ভগ্ন হয় এবং ভেঙে ধ্যান ভগ্ন হবার পরে শিব একটু রোষও ভরে, তার কে ধ্যান ভগ্ন করল, কে তাকে এমনভাবে বিব্রত করলেন, যে তিনি এই মদনের দিকে একটু বিরক্ত হয়ে তাকাতেই তার কোপ দৃষ্টিতে মদন ভস্মীভূত হন এবং মদন দেহহীন হয়ে পড়েন। ফলে তার নাম মদন হয়ে পড়েন অঙ্গহীন বা অনঙ্গ। এই জন্য মদন এর আরেক নাম হচ্ছে, এই রতিদেবের আরেক নাম হচ্ছে অনঙ্গ। তো যাই হোক, এই মদন বা কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি। রতির থেকেই মদনের আরেক নাম রতিদেব। মদন, কামদেব, রতিদেব এবং অনঙ্গ সবই এই মদনেরই নাম। তো কামদেব পত্নী তখন স্বামী শিবের রোষে ভস্মীভূত, তখন রতি মহাদেবকে আরাধনা করে তাকে তুষ্ট করেন এবং তুষ্ট হয়ে ভোলানাথ মহাদেব রতিকে আশীর্বাদ করেন যে শ্রী বিষ্ণু যখন দ্বারকায় বসবাস করবেন এবং তখন কামদেব তার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন এবং তিনি সম্বরাসুরকে বধ করবেন। এরপর কামদেব, পুরাণকারেরা বলছেন যে প্রদ্যুম্ন রূপে কৃষ্ণের স্ত্রী রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। মহাদেবের এই যে বরদান, এটা কোনোভাবে সম্বরাসুর জানতে পারেন। ফলে কামদেব যখন প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করেন, তখন সম্বরাসুর তাকে ওই সূতিকা গৃহ থেকে, সেখান থেকেই তাকে হরণ করেন এবং এটা প্রায় সব পুরাণে এই জায়গায় বলা। এবং প্রদ্যুম্নকে হরণ করে সম্বরাসুর তাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। তৎক্ষণাৎ একটা বিরাট আকৃতির মাছ সেই বালক প্রদ্যুম্নকে খেয়ে ফেলে। এই মাছটিকে পরবর্তীকালে জেলেরা ধরে এবং সম্বরাসুরকে উপহার দেয়। এর ফলে সম্বরাসুরের, যে সম্বরাসুর প্রদ্যুম্নকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই সম্বরাসুরকেই ওই মাছটি, যেই মাছের পেটে শিশু প্রদ্যুম্ন রয়েছে, সেই মাছটি সমেত তাকে তাদের রাজাকে সেটা উপহার দেন।
পর সব পাচকেরা যখন সেই মাছটাকে কাটে তখন তার ভেতরে একটা অপূর্ব সুন্দর একটা শিশুকে তারা দেখে। সেই শিশুটিকে তারা দেখে সে পাচকদের, রান্নাঘরের যিনি কর্ত্রী ছিলেন, প্রধানা কর্ত্রী, অল্প বয়সী একজন সুন্দরী কর্ত্রী ছিলেন, যিনি এই সমগ্র সম্বরাসুরের রান্ধনশালার অধিষ্ঠাত্রী ছিলেন, সব দেখাশুনো করতেন, রান্নাঘরের কর্ত্রী ছিলেন তিনি। তার বয়স খুব বেশি না এবং অপূর্ব সুন্দরী। তার হাতে এই শিশুটিকে পাচকেরা তুলে দেয়। তার নাম ছিল মায়াবতী। সেই এবং মায়াবতী সেই শিশুটিকে লালন পালন করে বড় করে তোলে। যখন মায়াবতী শিশুটিকে লাভ করলেন তখন নারদ এসে মায়াবতীকে বলেন যে দেখো, এই শিশুটি হচ্ছে প্রদ্যুম্ন, তিনি শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর গর্ভজাত সন্তান, শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর সন্তান। এই প্রদ্যুম্ন, এই শিশুটি কিন্তু পূর্বজন্মে তোমার স্বামী ছিল, অর্থাৎ কামদেব। তার মানে মায়াদেবী হচ্ছেন সেই রতি, যিনি সম্বরাসুরের গৃহে অল্প বয়সী রমণী, একটা অল্প বয়সী বালিকা ভাবে, অল্প বয়সী মানে এই 7-8 বছরের বালিকা রূপে তিনি সেখানে আছেন এবং তিনি সে সময় সম্বরাসুরের রান্নাঘরের কর্তৃত্ব তার কাছে। ওই অল্প বয়স হলে কী হবে, তিনি খুব ভালো রান্না বান্না করতে পারতেন, ফলে সম্বরাসুর ওই বালিকাকে তার রান্নাঘরের দায়িত্বে রাখেন। নারদ এসে তাকে বলে, তুমি পূর্বজন্মে ছিলে রতি, আর এই যে শিশুটি এ হচ্ছে তোমার স্বামী, সে মদন, একে তুমি যত্ন করে রক্ষা করো। যাই হোক, প্রদ্যুম্ন যখন বড় হয়ে ওঠেন, যৌবন লাভ করেন, তখন তিনি কৃষ্ণের মতনই সুদর্শন হয়ে উঠলেন এবং সব রকম অস্ত্রের প্রয়োগও তিনি করতে পারতেন। শুধু সুদর্শন পুরুষ নয়, তিনি একজন খুব শক্তিশালী যোদ্ধাও, বিভিন্ন অস্ত্রবিদ্যায় তিনি নিপুণ হয়ে ওঠেন। পুরাণদের এক বাক্যে বলেছেন, প্রদ্যুম্ন যেমন বীর তেমনি তিনি মদন মোহন, অর্থাৎ পিতার গুণ সবটাই পুত্রের মধ্যে রয়েছে। শ্রীকৃষ্ণ যেমন মদন মোহন, সমস্ত নারীর হৃদয় হরণকারী, সেই রকম তার জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্ন, তিনি সমস্ত মেয়েদের অন্তর খুব ভালোভাবে বুঝতে পারতেন, আর এত সুদর্শন ছিলেন যে মেয়েরা তাকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যেতেন। তো যাই হোক, এই মায়াবতী প্রদ্যুম্নকে ভালোবাসলেন। প্রদ্যুম্ন মায়াবতীর কাছে বড় হয়েছেন। প্রদ্যুম্ন সঙ্গে মায়াবতীর একটা সম্পর্ক অনেকটা পুত্র এবং জননীর মতো প্রদ্যুম্নর কাছে, কিন্তু বেশি বয়সের তফাৎ নয়, এটাও ঠিক, মাত্র 7-8 বছরের বড়। কিন্তু সেই বালিকাই তো প্রদ্যুম্নকে লালন পালন করে বড় করে তুলেছে। প্রদ্যুম্ন বললেন যে দেখো, তুমি এরকম কেন, তুমি তো আমার প্রায় জননীর মতন, জননী না হোক জ্যেষ্ঠা, ভগিনী তো বটেই, মানে বয়সের দিকে তুমি তো আমাকে জননীর মতনই লালন পালন করে বড় করেছ। হ্যাঁ, তুমি তোমার সেই মাতৃত্ব ত্যাগ করে আমার প্রতি এরকম বিপরীত আচরণ কেন করছো, কেন আমাকে প্রতি এরকম আসক্ত এবং কামমোহিত দৃষ্টিতে তাকিয়ে আছো? তখন সেই মায়াবতী, অর্থাৎ যিনি রতি দেবী, তিনি বললেন যে, তার সমস্ত পরিচয়টা দিলেন যে দেখুন, আমি আপনার জননী নয়, আপনার জননী হচ্ছেন রুক্মিণী, আপনি হচ্ছেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ সন্তান, রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের সন্তান আপনি পূর্বজন্মে ছিলেন মদন এবং সেই জন্মে আমি আপনার স্ত্রী ছিলাম রতি।
এইখানে এই জন্মে আপনি শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। সম্বরাসুর আপনাকে নিজের হত্যাকারী জেনে আপনাকে ওই সূতিকা গৃহ থেকে হরণ করেছিলেন। এই কথা শুনে প্রদ্যুম্ন খুব ক্রুদ্ধ হলেন এবং সম্বরাসুরকে যুদ্ধে আহ্বান করলেন। মায়াবতী রতি তিনি প্রদ্যুম্নকে অনেক ধরনের মায়াবিদ্যা, মায়া যুদ্ধবিদ্যা, সেকালের আমরা এটা অনেকবার বলেছি, মায়াবিদ্যাও একটা যুদ্ধবিদ্যার কৌশল, এবং এই যুদ্ধবিদ্যায় সবচাইতে বেশি পারদর্শী ছিল অসুরেরা। পরবর্তী সময় ইন্দ্রও কিন্তু এই মায়াবিদ্যা খুব ভালো শিখেছিলেন, তিনিও মায়াবিদ্যায় নিপুণ হয়ে উঠেছিলেন। প্রথম দিকে দেবতারা অসুরদের এই মায়াবিদ্যার কাছে পরাজিত হয়ে যেতেন, পরে ইন্দ্র এই মায়াবিদ্যায় নিপুণ হন এবং অসুরদের সাথে মায়াবিদ্যায় যুদ্ধে প্রায় সমকক্ষ এবং কিংবা তাদেরকেও ছাড়িয়েও যান। যাই হোক, এই মায়াবতী বা রতি দেবী তিনি প্রদ্যুম্নকে এই মায়াবিদ্যা শিখিয়ে দেন। মায়াবিদ্যার মাধ্যমে কিভাবে যুদ্ধ করতে হয়, এই মায়া কৌশল, নিজেকে আত্মগোপন রেখে, শত্রুর কাছ থেকে নিজেকে আত্মগোপন রেখে যে যুদ্ধ, এটাকে মায়াবিদ্যা। আপনারা রামায়ণের স্মরণ করুন। রামায়ণে রাবণপুত্র ইন্দ্রজিৎ তিনি মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারতেন, এটা তার একটা মায়াবিদ্যা। মেঘের আড়ালে থেকে মানে নিজেকে আড়াল করে, শত্রু তাকে দেখতে পাচ্ছেন অথচ তিনি শত্রুকে দেখতে পাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি। শত্রু যদি তার প্রতিপক্ষকে দেখতে না পায়, মানে একজন যোদ্ধা যদি তার প্রতিপক্ষকে না দেখতে পায়, তাহলে তো সে যুদ্ধ করতে পারে না। আর প্রতিপক্ষ যে নিজেকে লুকিয়ে রেখে শত্রুর প্রতি বাণ বর্ষণ, অস্ত্র বর্ষণ করতে পারে, সে অনেকটা অ্যাডভান্টেজ এবং একদমই অ্যাডভান্টেজ পজিশনে সে থাকে। এইটাই হচ্ছে মায়াবিদ্যার মূল ব্যাপারটা। তো যাই হোক, প্রদ্যুম্নকে এই মায়াবিদ্যা শিখিয়ে দেন মায়াদেবী বা রতি দেবী, এবং এই মায়াবিদ্যার প্রভাবে তিনি প্রদ্যুম্ন সম্বরাসুরকে বধ করেন, তার শিরচ্ছেদ করে তাকে বধ করেন। এরপর প্রদ্যুম্ন তার স্ত্রীকে নিয়ে দ্বারকায় ফিরে আসেন এবং প্রদ্যুম্নকে দেখে রুক্মিণী তার জ্যেষ্ঠ সন্তান হিসেবে চিনতে পারেন। এই তার সেই সন্তান যে সূতিকা গৃহ থেকে হারিয়ে গেছে। এমন সময় দেবর্ষি সেখানে উপস্থিত হন এবং তাকে বলেন, রুক্মিণীকে বলেন, এই হচ্ছে তোমার সেই জ্যেষ্ঠ পুত্র যে সূতিকা গৃহ থেকে হারিয়ে গেছিল, সেই মায়াবিদ্যা। তো এইখানে এই ঘটনাটা এইভাবেই প্রায় সব কটা পুরাণে প্রদ্যুম্নের কথা সেখানে বলা আছে। এই জায়গায় আমরা এবার এই যা আমরা আগে বলেছি, ফুল, চন্দন, অগুরু, কুমকুম, এর যে প্রলেপ রয়েছে, হ্যাঁ, এই প্রলেপগুলোকে সরিয়ে আমরা প্রকৃত তথ্যটাকে বের করে আনি। এটা ঠিক, কৃষ্ণ এবং রুক্মিণীর সন্তান প্রদ্যুম্ন। এটাও ঠিক, জন্মের মুহূর্তে সম্বরাসুর প্রদ্যুম্নকে হরণ করেন, কারণ সম্বরাসুরের সাথে শ্রীকৃষ্ণের একটা শত্রুতা ছিল এবং সম্বরাসুর সরাসরি শ্রীকৃষ্ণকে কিছুই করতে পারছিলেন না, বরং শ্রীকৃষ্ণ নানাভাবে সম্বরাসুরকে ব্যতিব্যস্ত করে তার রাজ্য, রাজধানী, তার আধিপত্য, তার ক্ষমতা, তার প্রভাব একেবারে নষ্ট করতেন। সম্বরাসুর কৃষ্ণের সাথে কোনো মতেই এঁটে না উঠতে পেরে তিনি শ্রীকৃষ্ণের ক্ষতি করার একটা চেষ্টা করলেন এবং এই খুঁজতে খুঁজতে তিনি এমন একটা সময় পেলেন যেখানে রুক্মিণীর এই সন্তান হয়েছে এবং সূতিকা ঘর একটু অরক্ষিত হয়তো ছিল, অতটা
সাধারণ মহিলারাই সেখানে থাকেন, ধাত্রীরা থাকেন, একটু অরক্ষিত ছিলেন। কৃষ্ণ সেই সময় দ্বারকায় উপস্থিত ছিলেন না, তিনি দ্বারকায় থেকে অন্য কাজে বাইরে গিয়েছিলেন। এই রকম কৃষ্ণের অবর্তমানে এই অরক্ষিত সুতিজ্ঞা গৃহ থেকে সম্বরাসুর এই শিশুটিকে, রুক্মিণী এবং কৃষ্ণের জ্যেষ্ঠ পুত্রটিকে হরণ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে কি করেন, ওই সম্বরাসুরের যে জায়গাটা সেটাও ছিল ওই সমুদ্র উপকূলে, দ্বারকার যে সমুদ্র, এই সমুদ্র উপকূলেরই একটা অঞ্চলে সম্বরাসুর বাস করত। সেখানে তিনি আছেন এবং সমুদ্র উপকূলে থাকা মানে সেখানে প্রচুর জেলেরা রয়েছে। সেইখানে সেই সমুদ্রে এসে সম্বরাসুর সেই শিশুটিকে সে সমুদ্রের জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। জেলেরা মাছ ধরতে গিয়ে জাল ফেলে এবং সেখানে জাল ফেলে শিশুটিকে ওই জালের মধ্যে থেকে তুলে নিয়ে আসে। সদ্য নিক্ষিপ্ত শিশুটিকে তারা তাদের জালের মধ্যে জাল পেতে রাখে মাছ ধরার জন্য। সেই জালের মধ্যে শিশুটা আটকে যায় এবং পরবর্তী সময়ে জেলেরা যখন সেই জালটাকে টেনে নিয়ে আসে তখন মাছের সাথে সেই শিশুটাও উঠে আসে। কোনো মাছের পেটে শিশুটা যায়নি। এটা অতিরঞ্জিত, এটা একটু বাড়িয়ে বলা। সমুদ্রে ফেলে দিয়েছিল এটা ঠিক, এবং সেখানে ওই জেলেরা এই জালের মধ্যে প্রদ্যুম্ন কোনোভাবে আটকা পড়ে যায় মাছেদের সঙ্গে। পরবর্তী সময় জেলেরা যখন জালটাকে টেনে নিয়ে আসে পারে, মাছের সঙ্গে প্রদ্যুম্ন উঠে আসে। এবং সেই জেলেদের ওখানে বাস করতেন যে একটি বালিকা, তার নাম হচ্ছে মায়া দেবী। সেই বালিকা শিশুটিকে, সেই জেলেদেরই ঘরে সেই শিশুটিকে বড় করে তোলেন। শিশুটিও, সেই কন্যাও, মায়াদেবীও সেই জেলেদের ওখানে ছিলেন। প্রদ্যুম্ন তো বড় হন, আস্তে আস্তে সেই ধীবর পল্লীতে তিনি বড় হয়ে ওঠেন। এবং বড় হয়ে তিনি ওইখানে নানা একেবারে পিতার মতন অত্যন্ত রূপবান, তিনি কৃষ্ণের মতনই রূপবান। জেলেরা বুঝলেন এই শিশুটি এমন যার তার ঘরের নয়, এ কোনো বিরাট বংশের। তখন তার রূপ লাবণ্য শিশুটার এত চমৎকার, এবং যত সে বড় হয়ে উঠছে, শিশুত্ব থেকে তার যখন কৈশোর অবস্থা আসছে, কিশোর অবস্থা, কিশোর থেকে বালক অবস্থা, অপূর্ব সুন্দর, একেবারে নয়ন লোভন, কৃষ্ণের মতনই অপূর্ব সুন্দর। ধীবররা বুঝলেন এই শিশু তো যে সে শিশু নয়, আর খুব সাহসী শিশু, বেশ শক্তিমান। ধীবররা তারা তাকে, যে অন্যান্য যেখানে ছেলেরা রাজপুত্র এবং অন্যান্য যে সমস্ত ছেলেরা যে গুরুর কাছে বিভিন্ন শিক্ষা লাভ করত, এই ধীবর রাজ সেই শিশুটিকে সেই গুরুর পাঠশালায় ভর্তি করে দেন। সেখানে অন্যান্য যাদব বংশের শিশুরাও পড়াশুনো করছে কৃষ্ণের, আর যে সমস্ত যাদবকুলের ছেলেরা আছে তারাও সেখানে শিক্ষা লাভ করছে, প্রদ্যুম্নও সেখানে শিক্ষা লাভ করছে, এবং গুরুগৃহে শিক্ষা লাভ করে অতি অল্প বয়সেই তিনি সমস্ত অস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে ওঠেন। এবং সবাই তাকে জানতো যে তিনি ধীবর পল্লীরই একটি সন্তান, তিনি যে তাদেরই যাদব বংশী, এবং তিনি যে একেবারে সেই কৃষ্ণের পুত্র এটা কেউ জানত না। শ্রীকৃষ্ণ যখন অনেক পরে ফিরে আসেন, ফিরে এসে তিনি এই দুঃসংবাদটি পান, তিনি অনেক অনুসন্ধান করেন কিন্তু শিশুটির আর খোঁজ পান না। কিন্তু সেই শিশুই যে সেই ধীবর পল্লীতে বড় হয়ে উঠছেন, এবং আস্তে আস্তে তিনি অন্যান্য যাদব সন্তানদের সঙ্গে তিনিও নানা রকম শিক্ষায় বড় হয়ে উঠছেন, এটাকেও বড়। শিশুটি যখন খুব সেই সমস্ত
সে গুরুগৃহে সর্ববিদ্যায় যশস্বী হয়ে উঠলেন। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা গুণ তার মধ্যে হলো কৃষ্ণের যে অস্ত্রবিদ্যা কৌশল, যেটা তার জানতেন, যাদবরা যেরকম অস্ত্রবিদ্যায় পারদর্শী, সেই শিশুটাও ঠিক তার থেকেও বেশি অস্ত্রবিদ্যা পারদর্শী হয়ে গেল। তার এই অস্ত্রবিদ্যা পারদর্শিতা সমস্ত গুরু এবং সমস্ত আশ্রম বা অন্যান্য সবার কাছে একটা ভীষণ আলোচ্য বিষয় হয়ে উঠল। এত বড় একেবারে তিনি সমস্ত অস্ত্রবিদ্যার শ্রেষ্ঠতম হয়ে উঠল এবং সেটা মুখে মুখে খুব আলোচ্যতা হলো। এরকম যখন আলোচনা হচ্ছে তখন শিশুটার সেই প্রদ্যুন্মতা, সে আর তখন শিশুও নয়, তখন সে বালক থেকে কিশোরে গেছে, তার বয়সকালে থেকে কিশোর, এবং তার রূপ লাবণ্য এবং সেই সঙ্গে সঙ্গে তার মনোহারত্ব এবং সে অত্যন্ত নয়ন লোভন হয়ে গেল। এবং তার মধ্যে তার কৃষ্ণের যে আরেকটি গুণ, যাকে বলা হয় রমণী মোহন, এই গুণটিও পিতার মতন প্রদ্যুম্নের মধ্যে ছিল। অর্থাৎ মেয়েদের অন্তর চুরি করা, মেয়েরা যেমন তাকে দেখেই প্রেমে পড়ত, সেরকম তিনিও মেয়েদের অন্তরটা খুব ভালো বুঝতেন। হ্যাঁ, অর্থাৎ মেয়েদেরকে কুক্ষিগত করতে, মেয়েদেরকে একেবারে নিজের মতন করে নিয়ে আসতে, যাকে বলা হয় মানে একেবারে চালু কথায় মেয়েদেরকে পটাতে, যেটাকে যদি বলি আর কি, একেবারে ওস্তাদ ছিল। একেবারে কৃষ্ণের সমস্ত গুণ, কৃষ্ণের যেমন একেবারে মেয়েদেরকে প্রতি একটা ভীষণ আকর্ষণ, সমস্ত মেয়েদের একটা আকর্ষণ ছিল কৃষ্ণের প্রতি, এবং কৃষ্ণ যেমন রমণী মোহন, সমস্ত মেয়েদের অন্তরকে আকর্ষণ করে নিজের দিকে নিয়ে আসতে পারতেন, সেই গুণ পিতার, সেই গুণ প্রদ্যুম্নের মধ্যেও ছিল। ক্রমে ক্রমে এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং সেই কথা চলে গেল একেবারে নারদের কাছে। নারদ হচ্ছেন সেই ঋষি, অর্থাৎ সেই ঋষি ধারায়, নারদ ধারায় যারা, তারা ভীষণ পর্যটক, সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন এবং সমস্ত ঘটনার তথ্য তারা রাখতেন। এই নারদ ধারার যারা ঋষি, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য। নারদের এইখানে নারদ বলতে সেই প্রথম নারদকে বুঝবেন না, নারদের পরবর্তী সেই বংশের যিনি, সেই সম্প্রদায়ের যিনি প্রধান, তিনিই হতেন নারদ। এবং এরা নৃত্য গীতে খুব পটু, অন্যান্য বিদ্যাতেও তারা অত্যন্ত, যাই হোক সেই নারদের কাছে এই সংবাদ পৌঁছলো এবং নারদ এসেই সব লক্ষণ দেখেই বুঝে গেলেন যে এই ছেলে আর কেউ নেই, এ হচ্ছে সেই রুক্মিণীর হারানো ছেলে। এদিকে কি হয়েছে, যে পল্লীতে থাকতেন প্রদ্যুম্ন, সেখানে একটি অল্প বয়সের বালিকাও থাকত। সেই বালিকাও প্রদ্যুম্নের সাথে একেবারে তার একটা ভীষণ সখ্যতা, এবং সখ্যতা থেকে প্রেম। তো প্রদ্যুম্ন সেই বালিকাটিকে বিবাহ করেন। এখানে কোনো কোনো জায়গায় তাকে মায়াবতী বলা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় তার আবার অন্য আরেকটি নামও আছে, অন্য আরেকটি নামেও তাকে পরিচয়, শতাঙ্গী এই নামও তার রয়েছে, হ্যাঁ, সেই কন্যাটি। তো যাই হোক, তিনি প্রদ্যুম্ন তার গুরুগৃহের শিক্ষা সম্পন্ন করেছেন, তিনি নিজে প্রেম করে বিয়েও করে ফেলেছেন। এদিকে নারদ এসছেন, তিনি সব দেখে বুঝে প্রদ্যুম্ন এবং তার স্ত্রী মাকে নিয়ে একেবারে উপস্থিত হয়েছেন রুক্মিণীর কাছে, কৃষ্ণ এবং রুক্মিণীর কাছে। রুক্মিণী প্রদ্যুম্নকে দেখে মনে হল তার সেই যে প্রথম সন্তান, তার কথা মনে পড়ে গেল। বললেন যে আমার যে শিশুটি, প্রথম সন্তান হারিয়ে যে গেছে, সে যদি বেঁচে থাকতো তাহলে এর মতনই বড় হতো, এরকমই তো বড় হতো। নারদ তখন তাকে বললেন, নারদ যেন অন্তর্যামী, তিনি ঠিক বুঝতে পারলেন, বলে হ্যাঁ,
তুমি যা ভাবছো তাই। এই হচ্ছে তোমাদের সেই হারানো নিধি, সেই প্রদ্যুম্ন তোমার সন্তান। একে যাই হোক, কৃষ্ণ এবং রুক্মিণী তো মহা খুশি প্রদ্যুম্নকে পেয়ে। তারা আনন্দের সঙ্গে তার পুত্রকে পেলেন। পুত্রকে ফিরে পেয়ে কৃষ্ণও আনন্দিত, রুক্মিণীও আনন্দিত, এবং মার অন্তর এতদিন। তো এইখানেই প্রদ্যুম্নের ঘটনা কিন্তু শেষ হচ্ছে না, আরেকটু আছে। হরিবংশ পুরাণ আরেকটু কথা বলেছেন, বিষ্ণু পুরাণও সেখানে এই একই কথা বলছেন, মৎস্য পুরাণও মধ্যেও এই ঘটনা পায়। কৃষ্ণের মতনই কৃষ্ণ যেমন বিদর্ভ কন্যা রুক্মিণীকে বিবাহ করেছেন, প্রদ্যুম্ন ঠিক একই রকমভাবে তার মাতুল মানে রুক্মির কন্যা রুক্মবতীকে, বিষ্ণু পুরাণ তার একটা অন্য নাম বলছে ককুদবতী, সে যাই হোক, সেই রুক্মবতীকে বিবাহ করেন। আবার এই রুক্মবতীর আরেকটা নাম আছে, কোথাও তাকে শুভাঙ্গী এই নামও বলা হয়েছে। যাই হোক, এই রুক্মির কন্যা রুক্মবতীকে বিয়ে করেছে, সেটাও একটা ইন্টারেস্টিং ঘটনা। দেখুন, তার পিতা যেমন বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা মানে রুক্মির ভাই বোনকে রুক্মিণীকে বিবাহ করেছেন, আবার এই রুক্মিণীর প্রথম সন্তান, কৃষ্ণ রুক্মিণীর প্রথম সন্তান প্রদ্যুম্ন, তিনিও তার মামা অর্থাৎ সেই রুক্মির কন্যাকেই তিনি বিয়ে করেছেন। এই জায়গাটা একটু আপনাদের একটু মজা লাগছে না? একটু অন্যরকম লাগছে না? ইন্টারেস্ট লাগছে না? দেখুন, ব্যাপারটা হয়েছে কি, রুক্মির কথা তো আমরা বলেছি আগে। রুক্মি প্রবল কৃষ্ণ বিদ্বেষী, এবং তিনি কিছুতেই তার বোন রুক্মিণীকে কৃষ্ণের সাথে বিয়ে দেবেন না। তিনি ঠিক করে ফেলেছিলেন তার বোন রুক্মিণীর বিয়ে দেবেন তিনি শিশুপালের সঙ্গে, এবং সেই বিবাহের প্রধান কর্তা হিসেবে জরাসন্ধ এসে উপস্থিত হয়েছিল। সেই ঘটনার বিস্তারিত আমরা বলেছি। এবং যাই হোক, সেই স্বয়ংবর সভা ভেস্তে যায়, নতুন আবার করে স্বয়ংবর সভা হয়, এবং সেই স্বয়ংবর সভায় শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেন। শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণের একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই যে রুক্মিণীর পিতা বিদর্ভরাজ ভীষ্মক, তিনি কিন্তু যাদব গোষ্ঠীরই একজন নেতা। তো বিরাট যাদব গোষ্ঠীর দুটো ধারা, একটা হচ্ছে ভোজ কংস আর এই ভীষ্মক, এরা দুজন একটু আলাদা হয়ে তারা জরাসন্ধের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই ঘটনার কথা আমরা আপনাকে বলেছি। সেই কংসকে তো কৃষ্ণ মেরে ফেলেছেন, বাকি রয়েছেন এই বিদর্ভরাজ ভীষ্মক। সেই বিদর্ভরাজ ভীষ্মককে নিজের দলে অন্তর্ভুক্ত করার জন্যই তিনি রুক্মিণীকে হরণ করে বিয়ে করেছেন। তখনকার দিনে বিবাহের মাধ্যমে একটা মৈত্রী সম্পর্ক স্থাপন করা হতো। শ্রীকৃষ্ণ মনে মনে এই উদ্দেশ্যেই তিনি রুক্মিণীকে হরণ করে বিয়ে করেছেন, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্যটা সফল হয়নি। বিদর্ভরাজ ভীষ্মক বিশেষ করে তার পুত্র রুক্মির জন্যই কৃষ্ণের সঙ্গে যুক্ত হননি, বরং তিনি কৃষ্ণ বিরোধী দলেই রয়ে গেছিলেন। যাই হোক, ভীষ্মক মারা যান, কিন্তু রুক্মি রয়েছেন। রুক্মি প্রচণ্ড কৃষ্ণ বিদ্বেষী। তিনি নানাভাবেই কৃষ্ণকে অপদস্থ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কৃষ্ণ ধীরে ধীরে প্রভূত ক্ষমতাবান হয়ে গেছে। শুধু যাদব গোষ্ঠীর তিনি সর্বনিয়ন্তা প্রধান হয়েছেন বা যাদব গোষ্ঠীর ঈশ্বরের পদে প্রতিষ্ঠিত হয়েছেন তা নয়, সমগ্র ভারতবর্ষের ক্ষত্রিয় কুলের মূর্ধায় শিরোদেশে তিনি নিজের শক্তিতে, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায়, শক্তিতে তিনি একম অদ্বিতীয় হয়ে গেছেন। সে একেবারে ঈশ্বর রূপে তিনি প্রতিষ্ঠিত। এইখান থেকেই শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব, এই ঈশ্বরত্বের যে ধারণা, যেটা ভাগবত খুব বিশেষ করে প্রসার করে, এই ঈশ্বরত্বের মূল
অভিসন্ধিতা বা মূল সূত্রটা হচ্ছে ঠিক এখানে, যেখানে শ্রীকৃষ্ণ সমগ্র ক্ষত্রিয় সমাজের বা বৃহৎ ভারতবর্ষে হ্যাঁ তিনি একম অদ্বিতীয়ম নেতা হয়ে গেলেন। এবং একম অদ্বিতীয়ম নেতা হিসাবে যিনি পড়েন, রাজাকে তো ঈশ্বরের ভূমিকায় দেখা হয়। মনু থেকে সবাই রাজাকে ঈশ্বর বলেই স্বীকার করতে বলেছেন। ঈশ্বরের মতনই রাজা ক্ষমতাবান, সবাই যেন রাজাকে ঈশ্বরের দৃষ্টিতেই দেখেন, এরকম কথাই বলেছে। ঠিক এখান থেকেই শ্রীকৃষ্ণ আর ক্ষত্রিয় পুরুষ রইলেন না, তিনি হয়ে গেলেন ঈশ্বর। এবং ভাগবত এই বিশাল ক্ষত্র পুরুষকে চরম বুদ্ধিমান এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে একেবারে ঈশ্বরত্বে প্রতিষ্ঠা করে দিলেন। এবং আমরা শুধু ভাগবতকে দোষ দিয়ে লাভ নেই, বিভিন্ন পুরাণের মধ্যেই দেখছি যে শ্রীকৃষ্ণ সেকালের এত বড় সমগ্র মানুষের সমস্ত সবার ধরাছোঁয়ার বাইরে তিনি চলে গেছিলেন তার একক বুদ্ধিমত্তায়, জ্ঞান এবং পাণ্ডিত্যের, রাজনৈতিক শক্তিতে। এবং এটা তো ঠিক, যে বড় মানুষ আর সবার ধরাছোঁয়ার বাইরে চলে যান, সাধারণ মানুষের দৃষ্টিতে তো তিনি ঈশ্বরই, তাই না? রবীন্দ্রনাথকেও আমরা ঈশ্বর করে ফেলেছি, সুভাষচন্দ্রকেও ঈশ্বর করে ফেলেছি, যে কোনো বড় মানুষকেই আমরা ঈশ্বর করে ফেলি এই একই ভাবনায়, একই দৃষ্টিতে। সেখান থেকে সেই সময় শ্রীকৃষ্ণ যখন সমগ্র ভারতবর্ষের সমস্ত শক্তিমান মানুষদের থেকে অনেক বেশি এগিয়ে গেলেন, সবার ধরাছোঁয়ার বাইরে, এবং সবাইকেই যখন তিনি তার বুদ্ধিমত্তায়, তার কূটবুদ্ধিতে কন্ট্রোল করছেন সমস্ত রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক ইতিহাসকে, রাজনৈতিক ভবিতব্যকে শ্রীকৃষ্ণ যখন তার প্রজ্ঞা দিয়ে কন্ট্রোল করছে, একটা কন্ট্রোলারের ভূমিকায় তিনি যখন চলে গেছেন, সেটাই তো ঈশ্বরত্ব, তাই না? ঈশ্বরত্ব তাই, যিনি সবাইকে শাসন করেন, নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রা। বেদের মধ্যে তো ঈশ্বরকে তাই বলা হয়েছে, শাসনকর্তা, প্রভু, নিয়ন্ত্রা, দ্রষ্টা, তাই না? সেই অর্থে কৃষ্ণ স্বাভাবিকভাবে ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। এবং অন্যান্য পুরাণ, বিশেষ করে ভাগবত পুরাণ, তখন একেবারে কৃষ্ণ স্তুতিতে মুখর হয়ে উঠেছে। তার শত্রুতা ছিল, বেশ কিছু শত্রু যে কৃষ্ণের ছিল না, ছিলেন, কিন্তু শত্রুরা থাকলেও তাদের আর তেমন কিছু করার নেই। তো যাই হোক, সেই রুক্মির তখন চরম দুরবস্থা, এমনই দুরবস্থা, সেই ঘটনাও আমরা আপনাদেরকে বলেছি যে মহাভারতের যুদ্ধে যে কয়জন জীবিত ছিল তার মধ্যে একজন রুক্মী। কারণ রুক্মীকে আহ্বান করেছিলেন, যেহেতু তিনি যাদব গোষ্ঠীর লোক, যুধিষ্ঠির তার কাছে লোক পাঠিয়ে তার দলে আহ্বান করেছেন, তার দলে যোগদান করার জন্য। রুক্মী তার 1 লক্ষ বিশাল শক্তিশালী সৈন্য নিয়ে এসেও ছিলেন, কিন্তু এসে তিনি এমন একটা ব্যবহার করলেন, এমন কিছু কথাবার্তা বললেন যা অর্জুনের পক্ষে মেনে নেওয়া বড় কষ্টকর। ফলে তিনি পাণ্ডব দলে স্থান পেলেন না। একইভাবে, একই কারণে, যে ঘটনাটা আমরা রুক্মী বৃত্তান্তে বলেছি, আপনারা স্মরণ করে দেখবেন, তিনি একইভাবে, একই কারণে যেখানে যুধিষ্ঠিরের মতন মানুষ, অর্জুনের মতন মানুষ তাকে গ্রহণ করতে পারেনি, তার কথাবার্তা ছিরি এমনই ছিল, সেখানে দুর্যোধনের মতন একজন অহংকারী দর্পী মানুষ তাকে স্বীকার করবে কি করে? তিনি কোনো পক্ষে স্থান পেলেন না, না হয়ে তিনি সম্পূর্ণ ফিরে গেলেন তার রাজ্যে বিদর্ভে। কিন্তু তিনি কৃষ্ণর দেশে এদিকে হলে কি হবে? কৃষ্ণ তো একেবারে ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত। রুক্মী বুঝলেন কৃষ্ণ বিদ্বেষ করে আর লাভ নেই। তখন তিনি কোনভাবে কৃষ্ণের সাথে একটা সম্বন্ধ তৈরি করা যায় তার খোঁজ করতে আরম্ভ করলেন, তার চেষ্টা করলেন। অর্থাৎ তিনি এখন মনে প্রাণে
কৃষ্ণের সাথে একটা সন্ধি করে থাকার প্রবল চেষ্টা করতে আরম্ভ করলেন। এরকম যখন অবস্থা, সন্ধি করে যখন তিনি থাকবেন এরকম ভাবনা ভাবছেন, সেই সময় একটা ঘটনা ঘটে গেল। রুক্মী কন্যা রুক্মবতী, কখনো তার নাম বিষ্ণু পুরাণে তাকে কুকুদবতী বলা হয়েছে, অন্য কোনো পুরাণে তাকে শুভাঙ্গীও বলা হয়েছে, সে যেই নামই হোক না কেন, প্রদ্যুম্নকে দেখে সেই কন্যা মোহিত। প্রদ্যুম্নর তো সেই গুণ আছে, মদন মোহন, পিতার মতনই তার গুণ, রমণী মোহন তিনি। আবার প্রদ্যুম্ন সেই কন্যাকে, রুক্মীর তার মামাতো বোনকে দেখে তিনিও প্রেমে পড়ে গেলেন। এদিকে রুক্মী করেছেন স্বয়ংবরের আয়োজন, কিন্তু এবার রুক্মী কোনো ভুল করলেন না, আগের বারের মতন ভুল করলেন না। তিনি চাইলেন যে তার কন্যার স্বয়ংবর সভা হোক, কিন্তু এই স্বয়ংবর সভায় যাতে তার কন্যা কৃষ্ণপুত্র প্রদ্যুম্নকেই বরণ করতে পারেন, সেই আয়োজনের কোনো ঘাটতি তিনি রাখলেন না। অর্থাৎ প্রদ্যুম্নকে তিনি আমন্ত্রণ জানালেন এবং একটা লোক দেখানো, প্রায় একটা লোক দেখানো স্বয়ংবর সভা, এবং সেখানে রুক্মবতী বা শুভাঙ্গী বা কুকুদবতী যাই নাম বলুন না কেন, তার সাথে তার রুক্মীর কন্যার সাথে প্রদ্যুম্নর বিবাহ হলো। উপস্থিত রাজারা স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর তারা রেগে গেলেন এবং ক্রুদ্ধ হয়ে তাদের সাথে প্রদ্যুম্নের যুদ্ধ আরম্ভ হলো। তাদের সবাইকে পরাস্ত করে প্রদ্যুম্ন তার মাতুল কন্যা শুভাঙ্গীকে বিবাহ করে দ্বারকায় ফিরে এলেন। বিদর্ভের রাজকন্যা বলে রুক্মিণী, এই রুক্মবতীর আরেক নাম ছিল বৈদর্ভী। তার যেমন রুক্মিণীর এক নাম ছিল বৈদর্ভী, তেমনি তার ভাইয়ের মেয়ের নামও ছিল বৈদর্ভী। অর্থাৎ বিদর্ভের সব মেয়েদেরকেই বৈদর্ভী বলা হতো। এবং আমরা তো বহুবার সেই বলেছি, বিদর্ভের মেয়েরা শুধুমাত্র সুন্দরী ছিলেন না, তারা সমস্ত গুণে তারা অতুলনীয়, রূপে এবং গুণে অতুলনীয়। শুধু রূপ আর গুণ নয়, তাদের মধ্যে আরও একটা বিশেষত্ব ছিল যেটা আমরা বলেছি, সেটা হচ্ছে তাদের পরিহাস প্রিয়তা বা কৌতুক প্রিয়তা। এটা তাদের মধ্যে ছিল, সেন্স অফ উইটনেসটা তাদের খুব ভালো ছিল, এইটার জন্য তাদের একটা আকর্ষণ ছিল। তো যাই হোক, রুক্মিণীও খুশি, তার ভাইয়ের মেয়ে তার পুত্রবধূ হয়ে এসছে। যাই হোক, কৃষ্ণ মেনে নিয়েছেন। যাই হোক, কিন্তু যে কথা বলা হয় না, স্বভাব যায় না মলে, বিষ্ণুপুরাণ একটু ঘটনা ওখানে দিয়েছে। সেখানে হচ্ছে রুক্মী তো যাই হোক কৃষ্ণের সাথে একটা সম্বন্ধ, এখন কৃষ্ণ তার শত্রু নন, কৃষ্ণ তার বৈবাহিক একটা সম্পর্ক হয়েছে, বেয়াই, যাই হোক একটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের সূত্রে অন্যান্য যাদবরা কৃষ্ণের পরিচয় তারা খুব বিদর্ভে আসা যাওয়া করতেন। এরকম একটা সভার মধ্যে সেখানে বলরামও এসেছেন, হ্যাঁ, এবং অন্যান্য যাদবরাও এসছেন, এবং সেখানে পাশা খেলা আরম্ভ হয়েছে। বলরাম খুব যে একটা ভালো পাশা খেলা জানতেন তা কিন্তু নয়, সেখানে একটা যাই হোক একটা পাশা খেলা আরম্ভ হয়েছে। কিন্তু সেখানে রুক্মীর এক বন্ধু ছিল, তিনি ছিলেন কলিঙ্গরাজ, কলিঙ্গ দেশের রাজা। তার নামটা আমরা বিষ্ণুপুরাণে ঘটনাটা খুব চমৎকারভাবে আছে। তো সেখানে ওই কলিঙ্গরাজ, কলিঙ্গ অধিপতি তিনিও আছে। তিনি অনেকটা তার ভূমিকা ওই পাশা খেলার ওখানে অনেকটা শকুনির মতো, তিনি খুব ভালো পাশা খেলা জানতেন। আর উল্টো দিকে বলরাম, তিনি ভালো পাশা খেলা জানতেন না। খেলা আরম্ভ হলো, রুক্মী ওই কলিঙ্গ রাজ্যের সহায়তায় বলরামকে বারবার হারিয়ে প্রচুর জিতে যাচ্ছেন। বলরাম বড় বড় পণ রাখছেন, হারছেন, আর রুক্মী জিতে যাচ্ছে, আর কলিঙ্গরাজ হা হা করে দাঁত বের করে হাসছে। এই হাসতে হাসতে জিততে ওই যে বলে না, স্বভাব যায় না বলে মোলে, স্বভাব যায় না মোলে,
ওই রুক্মির ওই ভাবটা আবার জেগে উঠেছে। তিনি ভুলেই গেলেন যে তিনি যাদবদের সাথে, বিশেষ করে কৃষ্ণের সাথে মিত্রতা করবার জন্য এত কাণ্ড করেছেন, তার কন্যাকে বিবাহ দিয়েছেন, কৃষ্ণপুত্রের সাথে একটা সম্বন্ধ এসেছে। তিনি খানিকটা নিশ্চিন্ত হয়েছেন। আর যার সাথে খেলছেন, যাকে ঠকাচ্ছেন, তিনি আর কেউ নন, স্বয়ং কৃষ্ণের দাদা বলরাম। আর যাই হোক, বলরাম আর কৃষ্ণর এক টেম্পারামেন্ট নয়। বলরাম কিন্তু মনে মনে রেগে যাচ্ছে, যত হারছেন তিনি তত বড় বড় বাজি ধরছেন, আবার হারছেন আর মনে মনে রেগে যাচ্ছেন। আর এইদিকে কলিঙ্গরাজ দাঁত বের করে খুব হাসছে। এবং রুক্মী তিনিও এবার ঠাট্টা তামাশা আরম্ভ করলেন, আর কর্বিকর আরম্ভ করলেন বলরামের সঙ্গে। বলরাম তো কৃষ্ণের মতন নন। বলরাম প্রচণ্ড রেগে গিয়ে এবার বিরাট একটা পণ ধরলেন এবং যে বললেন, এইবার তিনি সেখানে বললেন যে বলরাম সেখানে বিশাল একটা পরিমাণে পণ ধরলেন এবং পণ ধরে বলভদ্র সেখানে রুক্মীকে পরাজয়, কোনো রকমভাবে বলরাম কিন্তু এবার পাশার দানে তিনি জিতে গেলেন। তিনি জিতবার কথা নয়, কিন্তু কোনোভাবে তিনি জিতে গেলেন। জিতে গিয়ে এবার বিরাট পণ ধরেছেন, এবার পণটা দিতে হবে। হেরে গেছেন রুক্মীকে সেই পণ দিতে হবে। রুক্মী বললেন, না, আপনি পণ ধরেছিলেন, কিন্তু আমি তো আপনার পণের সমর্থন জানাইনি। বলরাম বললেন, সেটা হবে না। এবং উপস্থিত যারা ছিলেন, কিছু মান্যগণ্য লোকেরও তো ছিলেন, তারা বললেন যে দেখো, সেটা বলা হচ্ছে যেন আকাশবাণী হলো, অর্থাৎ উপস্থিত যে সমস্ত সজ্জন বিজ্ঞ মানুষরা ছিলেন, তারা বললেন যে বলভদ্রের কথাই ঠিক, তিনি ধর্মপথে আছেন, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, এটা ঠিক যে তুমি মুখে বলরামের কথা স্বীকার করনি, আবার এটাও ঠিক যে তুমি বলরামের যে পণ, তিনি যখন বড় পণটা রেখেছেন বা সেই পণটাকে তুমি অস্বীকারও করনি। বলরাম বড় পণ রেখেছেন, সেটাকে তুমি যেমন মুখে স্বীকার করনি, সেরকম তুমি মুখে অস্বীকারও করনি। স্বীকার করনি, কিন্তু তুমি সেই পণের রেখে যে খেলাটা হয়েছে, যে পাশার খেলাটা হয়েছে, সেই খেলায় তুমি যোগদান করেছো। তার মানে কি, তুমি মুখে স্বীকার করনি বটে, মুখে স্বীকার না করলেও তুমি আচরণের মধ্যে দিয়ে সেটাকে কিন্তু স্বীকার করেছো। তোমার মৌখিক স্বীকৃতি নেই, কিন্তু আচরণীয় স্বীকৃতি কিন্তু রয়েছে। সুতরাং মৌখিক স্বীকৃতি না থাকলেও আচরণের স্বীকৃতি যেহেতু সেখানে রয়েছে, অতএব তুমি এখানে মিথ্যাচার করছো, তোমাকে পণ দিতেই হবে। রুক্মীর সাথে বিবাদ আরম্ভ হলো। অর্থাৎ সেখানে বলা হলো, অনুক্তাপি বচ কিঞ্চিত কৃতং ভবতি কর্মণা। তুমি অনুক্ত থেকেছো, মুখে স্বীকার করনি, বচনে তুমি স্বীকার করনি, কিন্তু কৃত ভবতি, কিন্তু কাজটা তুমি করেছো, কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে তোমার স্বীকৃতি কিন্তু আছে। অতএব হার তোমার হয়েছে, বলরাম সত্য পথে আছে, তোমাকে সেই পণ শোধ করতে হবে। এই নিয়ে ঝগড়া আরম্ভ হলো এবং বলরাম খুব রেগে গিয়ে, তিনি তো এতক্ষণ রেগেই ছিলেন, এবার হেরে গেছে। এবার রুক্মিণী যেহেতু কিছুতেই মানবেন না, শর্ত মানবেন না, তিনি গোয়াতুমি করে যাচ্ছেন। বলরাম এবং আমরা আগেই বলেছি বলরাম কৃষ্ণ নন, তিনি ভয়ঙ্কর রেগে গিয়ে একটা সেই পাশার, ভারী একটা পাশার, স্বর্ণ নির্মিত সেই পাশার গুটি নিয়ে রুক্মিণীর মাথায় ছুঁড়ে মারলেন। সেই পাশার গুটির আঘাতে রুক্মিণীর মৃত্যু ঘটে গেল, রুক্মিণী মারা পড়ল। এই কাহিনীটি আমাদের বলার উদ্দেশ্য না, এটা হচ্ছে প্রাসঙ্গিক কাহিনী। আমরা বললাম প্রাসঙ্গিক কথা হলো, রুক্মীর কন্যার সাথে প্রদ্যুম্নের যে বিয়ে হয়েছিল, সেই প্রদ্যুম্নের ঔরসে রুক্মী কন্যা রুক্মবতী বা
কুকুদবতী বা শুভাঙ্গী যাই তার নাম হোক না কেন, তার গর্ভে যে সন্তানটি জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন অনিরুদ্ধ। প্রদ্যুম্নের সন্তান হচ্ছে অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ হচ্ছেন কৃষ্ণের পৌত্র। এই অনিরুদ্ধই হচ্ছে আমাদের উদ্দিষ্ট। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এরা তিনজনই যাদব কুলের শ্রেষ্ঠ বীর। এবং পঞ্চরাত্র সংহিতা, সেখানে বলা হচ্ছে এই শঙ্কর্ষণ অর্থাৎ বলরাম, প্রদ্যুম্ন কৃষ্ণপুত্র, অনিরুদ্ধ কৃষ্ণের পৌত্র এবং স্বয়ং বাসুদেব কৃষ্ণ, এই চারজন হচ্ছেন সমগ্র যাদব কুলের শ্রেষ্ঠতম বীর। এবং শুধু শ্রেষ্ঠতম বীর এই নয়, পঞ্চরাত্র সংহিতায় এই চারজনকে ঘিরে একটা পঞ্চব্যূহ বা পঞ্চব্যূহ নেই, চারজনকে ঘিরে একটা চতুর্ব্যূহের ধারণা করা হয়েছে। চতুর্ব্যূহের সংজ্ঞা সেখানে পাচ্ছি। সেখানে বাসুদেব স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন, শঙ্কর্ষণ অর্থাৎ বলরাম আছেন প্রদ্যুম্ন কৃষ্ণপুত্র এবং অনিরুদ্ধ কৃষ্ণের পৌত্র। অর্থাৎ কৃষ্ণের এবং বলরামের মতন সমান গুণ নিয়ে রয়েছেন প্রদ্যুম্ন। এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এবং প্রদ্যুম্নের মতনই অর্থাৎ পিতার মতন এবং পিতামহ শ্রীকৃষ্ণ এবং তার জ্যেষ্ঠ পিতামহ শঙ্কর্ষ বলরামের মতন সমান শক্তিমান হচ্ছেন অনিরুদ্ধ। এইটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এই অনিরুদ্ধ কত বড় শক্তিমান পুরুষ এটা বোঝায়। তিনি তার পিতামহ এবং জ্যেষ্ঠ পিতামহ বলরামের মতনই তিনি শক্তিমান। প্রদ্যুম্ন যেমন কৃষ্ণের সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন, শক্তি, বীর্য, রূপ, রমণী মোহনের ক্ষমতা, সেই রকম অনিরুদ্ধ পিতার মতনই এবং পিতামহের মতনই শক্তিমান ছিলেন। দিস ইজ ইম্পর্টেন্ট মেসেজ। কেন ইট ইজ ইম্পর্টেন্ট মেসেজ সেটা আমরা আসবো আগামী পর্বে। অনিরুদ্ধের কথা পঞ্চরাত্র সংহিতায় বলা হয়, যারা পঞ্চরাত্র এই সংহিতার সাথে বা যে পঞ্চরাত্র যে দর্শন, সেখানে শঙ্কর্ষণ হচ্ছেন জীবাত্মার, প্রদ্যুম্ন হচ্ছে মন এবং বুদ্ধির, অনিরুদ্ধ হচ্ছে অহং জগতের প্রতীক, আর স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ঐশী সত্তাময়, সকল সৃষ্টির আদি কারণ। এগুলো হচ্ছে পরবর্তী বিভিন্ন অংশ থেকে তার জাত। আমাদের যিনি উদ্দিষ্ট পুরুষ সেই অনিরুদ্ধ, যার কথা আমরা একদম প্রথমেই বলেছি 1066তম পর্বের, মানে এই পর্বের আগামী পর্বে উষা এবং অনিরুদ্ধের কথা, সেই অনিরুদ্ধকে আমরা এই পর্বে পেলাম। অনিরুদ্ধের কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই প্রদ্যুম্নের কথা আসে, তার কথাও আমরা শুনলাম। আগামী পর্বে আমরা আসব উষা অনিরুদ্ধের প্রেম কাহিনীতে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।